তুমি হয়তো খেয়াল করেছো গাড়ির নাম্বার প্লেটের কালারগুলো আলাদা, আলাদা হয়। কিন্তু কখনো কি তুমি ভেবে দেখেছো এই কালারগুলো আসলেই কি বোঝায়? যদি না জেনে থাকো তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো। আর তুমি যদি জেনেও থাকো তো লাস্ট অব্দি ভিডিওটা দেখো। অবশ্যই তুমি নতুন কিছু শিখবে। ইন্ডিয়াতে মোট ৬ রকম কালার ইস্যু করা হয় নাম্বার প্লেটের জন্য। লাল, নীল, সবুজ, কালো, সাদা আর হলুদ। তো ১ম এ বলি সাদা, হলুদ আর সবুজ। এই যে ৩ টে কালার থাকছে, ১ম এ সাদাটা হচ্ছে প্রাইভেট কারের জন্য মানে পার্সোনাল যে ইউজ করে। আর হলুদটা হচ্ছে কমার্শিয়াল ইউজের জন্য। তুমি যদি কোনো ভাড়া দাও বা ট্রাক, বড়, বড় ট্রাকে হলুদ কালারের থাকে বা ট্যাক্সিতেও থাকে। আর সবুজটা হচ্ছে ইলেকট্রিক্যাল ভেহিকেল। তুমি যদি দেখো তো টোটোতে তুমি সবুজ কালারের নাম্বার প্লেট দেখতে পাবে বা যেটা ইলেকট্রিক্যাল বাইক হতে পারে, কার হতে পারে সেগুলো তো সবুজ কালার থাকে। আর কালো কালারের যে নাম্বার প্লেটটা হয় সেটা ইস্যু করা হয় রেন্টাল কার বা যে লাক্সারিজ কারগুলো হয় রেন্টালে ইউজ করা হয় সেগুলোকে কালো কালারের নাম্বার প্লেট ইস্যু করা হয়। আর রেড কালার দুটো কালার কারণে ইস্যু করা হয়। ১ম হচ্ছে যদি তোমার নতুন গাড়ি হয় তো টেম্পোরারি নাম্বার প্লেট হিসেবে রেড কালারটা দেওয়া হয়। সাথে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নরের যে গাড়িগুলো থাকে সেগুলোতে লাল কালারের নাম্বার প্লেট ইস্যু করা হয়। আর নীল কালারের নাম্বার প্লেট ইস্যু করা হয় ডিপ্লোমেটদের মানে অন্য কোনো দেশের যে রাজদূত বা যে এম্বাসির লোক থাকে তাদেরকে নীল কালারের নাম্বার প্লেট ইস্যু করা হয়। যাতে করে তাদের আলাদাভাবে চেনা যায় যে অন্য দেশের এই রাজদূত। এটা ইন্ডিয়ার কোনো নাগরিককে ইস্যু করা হয় না। সাথে যদি কালো কালারের নাম্বার প্লেটের সাথে যদি তীরের চিহ্ন থাকে তো বুঝে নেবে সেটা ইন্ডিয়ান আর্মির কার। এতগুলো কালারের মধ্যে কোন কালারের নাম্বার প্লেটটা এখন পর্যন্ত তুমি দেখোনি সেটা কমেন্ট করে জানাও। আরেকটা তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে যে আমরা রাস্তাতে নরমালি সব রকম কালারের গাড়ি দেখতে পেলেও সবুজ কালারের গাড়ি কেন আমরা নরমালি দেখতে পাই না? সেটা তুমি যদি জেনে থাকো তো কমেন্টে জানাও। আর এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা।